রাতারাতির মধ্যেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান এবং পার্টি অফিস উদ্বোধন করে ফেললেন। এরা কারা? যারা তৃণমূল দল হেরে যাবার পর মাত্রই গায়ের জামা বদলে দিয়ে কংগ্রেসে যোগদান করলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ঘটনাটি ঘটেছে বেদেমারি বাজারে। তৃণমূলের পার্টি অফিস ছিল দীর্ঘদিনের ধরে, কিন্তু তৃণমূল হারার পর পিঠ বাঁচানোর জন্য রাতারাতি কংগ্রেসের পার্টি অফিস বানিয়ে দিল সেটিকে। কিন্তু আইএসএফ এর সহকর্মীরা পাল্টা কড়া হুঁশিয়ারি দিল ওই সকল তৃণমূল দুষ্কৃতীদের। বিজেপি এবং আইএসএফ আশ্রয় দিচ্ছে না বলে কংগ্রেসে যোগদান। কারণ হলো এই সকল তৃণমূলের দুষ্কৃতীরা তোলা তুলে খেয়ে অভ্যাস রয়েছে তাদের, তাই কংগ্রেসে যোগদান দিয়েছে তারা। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন আইএসএফ এর সহকর্মীরা, দেখুন বিস্তারিত। তাদের নেবে না, তাদের যা চরিত্র, তাদের যা কাজ কারবার, তাদের যা দুর্নীতি, কোনো দল তাদের মেনে নেবে না। তারা বাঁচার তাগিদে একবার বিজেপিতে যাচ্ছে, একবার আইএসএফ এ যাচ্ছে। বলবেন দাদা, এই আকড়াতলা গ্রামে আইএসএফ এর একেবারে আড্ডাখানা, সেখানে আজ দেখলাম যে একেবারে কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে। কি বলবেন তাহলে? আপনাদের কি দল একেবারে নরম হয়ে পড়েছে? আমাদের দল নরম হয়নি, আমাদের দল আরো বুথ লেভেল থেকে আরো শক্ত হয়েছে, ঠিক আছে। আরো আমাদের সংগঠন জোর হয়েছে। যারা এই কংগ্রেসে যাচ্ছে, বিজেপিতে যাচ্ছে, তাদের কোনো অস্তিত্ব নেই। তারা কোথাও গিয়ে, তারা মনোযোগ দিয়ে, তারা কোথাও গিয়ে তারা দাঁড়াতে পারবে না। তাদের কোনো দলের মানুষ তাদের নেবে না। তাদের যা চরিত্র, তাদের যা কাজ কারবার, তাদের যা দুর্নীতি, কোনো দল তাদের মেনে নেবে না। তারা বাঁচার তাগিদে একবার বিজেপিতে যাচ্ছে, একবার আইএসএফে যাচ্ছে, একবার কংগ্রেসে যাচ্ছে। যেখানেই যাক, জনগণ ওদের পিছনে নেই, জনগণ ওদের চায় না। ওরা এই যা সমস্ত টিএমসির বেলা যা দুর্নীতি করেছে, সেই যে টাকা যা ইনকাম করেছে, সেই নেশাটা ওরা ভুলে যেতে পারছে না। যে এত টাকা রোজগার করে আর এত টাকা ইনকাম করে তারা, সেই টিএমসির নেতারা, সেই জন্যই তারা আর বসে থাকতে পারছে না। যে আমরা যদি বসে থাকি আমাদের খাওয়া হবে না। কোটি কোটি টাকার দুর্নীতি আছে, সমস্ত জায়গায় একটা কাজ করলে 20,000 25,000 টাকা নেয়। সেই নেশাটা ওদের মধ্যে আছে যে আমরা যদি বসে থাকি আমরা খাবো কি। আজকে যে কোনো দলে গেলে আমরা লুটে যদি খেতে পাই, সেই জন্য ওরা বসে থাকতে চাচ্ছে না, যে কোনো দলের কাছে যাচ্ছে। যে দলেই যাক, মানুষ জবাব দেবে। সামনে পঞ্চায়েত ভোট আছে, মানুষ জানে কারা ভালো কারা খারাপ। মানুষ চাচ্ছে এখন ছোট ভাইজানের, বড় ভাইজানের, আর কাউকে চাচ্ছে না। আজ সবার যা কাজ কারবার, যা দুর্নীতি, প্রত্যেকটা মানুষের, কেউ ওদের ভালো চায় না। একটা বুথি লেভেলের মানুষের যা ক্ষতিগ্রস্ত করে রেখেছে, যা মানুষের বড় ছোট বলে রেখেছে, সেই জনগণ ওদের আচ্ছাড়া দেবে না। ওরা কংগ্রেসে যাক, বিজেপিতে যাক, যে দলে যাক, সেই দলের কোনো নেতা ওদের নেবে না। ওনারা তো দাবি করছেন যে আইএসএফ এর কাছে যাচ্ছে, আইএসএফ কোনো পাত্তা দিচ্ছে না, তার কারণে আমরা কংগ্রেস করেছি। আইএসএফ পার্টির নীতি আকর্ষণ আছে, বড় ভাইজান আমাদের, ছোট ভাইজান। এই আকর্ষণ আলের শূন্যতে আমাদের জমাতে সেটা শিখিয়েছে যে দুর্নীতি করা যাবে না, সততার রাজনীতি করতে হবে। কোনো জায়গাতে তোলা যাবে না, কারোর বড় ছোট কথা বলা যাবে না। যেমন ব্যক্তি তাকে তেমন সম্মান দিতে হবে, তার সেইভাবে পার্টিতে নিয়ে তাকে কাজ করতে হবে। তুমি পার্টিতে ঢুকে কোনো জায়গায় তোলা তুলবে, তার কোনো মানুষের গালে চড় মারবে, কোনো মানুষের বড় ছোট কথা বলবে, এটা আমাদের ছোট ভাইজান বড় ভাইজান শিখায়নি। সেই জন্য আমাদের দলের আমাদের দলের ছোট ভাইজানের বড় ভাইজানের কথা হলো দলের হেডলাইন মেনে চলতে হবে। সেই হেডলাইনটা কি? যে কোনো কাজ করতে গেলে ভেবেচিন্তে করতে হবে। যেটা প্রবলেম হবে ছোট ভাইজানের জানাতে হবে, বড় ভাইজানের বলতে হবে। তুমি গা জড়িতে কোনো কাজ করতে পারবে না, আর কাউকে দলে নিতে পারবে না। যেরকম বড় বড় টিএমসির নেতারা আজকের বড় ভাইজানের কাছে গিয়েছিল, বড় ভাইজান পাত্তা দেয়নি। ছোট ভাইজানের কাছে গিয়েছিল, ছোট ভাইজানও পাত্তা দেয়নি। তারা সমস্ত জায়গায় বাঁচার তাগিদি যাবে, মানুষ বাঁচার তাগিদি তারা যাবে, যে কোনো দলে তাদের নিতে হবে। সেইভাবে তাদের যা ক্ষতিগ্রস্ত করেছে, যেরকম আমাদের দেউলি ওয়ানে হাবিজুল প্রধান, যে আরাবুল সাহেবের গাড়ি ভেঙেছে, আমাদের নামে মিথ্যে 10টা করে কেস দিয়েছে, আমাদের এলাকার মানুষই ছাগল ধরে খেয়েছে, গরু ধরে খেয়েছে। হাবিজুল প্রধান এত দুর্নীতি করেছে, বিজেপির কাছে গিয়েছিল, বিজেপিরা দূর করে তেড়ে দিয়েছে। আমাদের কিছু আইএসএফ এর ছেলে গাদ্দার, তারাই হাবিজুল প্রধানের নিয়ে ঘুরছে। তারাই আমরা দলের কাছে বলেছি, দল তাদের কঠোর ব্যবস্থা নেবে। যে আইএসএফ এর ছেলে তারাই পঞ্চায়েত তাদের বাড়ির ধারে বলে তারাই প্রধানের নিয়ে ওখানে আচ্ছাড়া দিয়েছে। হাবিজুল প্রধান যা দুর্নীতি করেছে, আমরা আজকের না হলে কালকের পঞ্চায়েত আমরা পাবো, গঠন আমরা করবো। তখন হাবিজুল প্রধানের কোনো মতে আমরা ছাড়বো না। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে আমরা লিখিতভাবে কমপ্লেন দেবো যে হাবিজুল প্রধানের মতন মানুষ আর পঞ্চায়েত মেম্বাররা 10 লাখ টাকা নিয়েছিল, ভোটের আগে মমতা ব্যানার্জি 10 লাখ টাকা দিয়েছিল, সেই টাকার কোথাও কাজ করিনি ওরা। সেই টাকা পঞ্চায়েত মেম্বারের কাছে আছে, সেই টাকার হিসেব আমাদের দিতে হবে। আর হাবিজুল প্রধানের বিষয়ে আমরা সবাই গ্রাম জুড়ে মাস পিটিশন করে
করে বড়বাবুর কাছে জমা দেবো। বড়বাবু সেইটা আইনাতভাবে ব্যবস্থা নেবে। যে এত দুর্নীতির মানুষ, এত অত্যাচার করেছে, সেই মানুষটা জেলে থাকা দরকার। সেই মানুষটা বাইরে কিভাবে ঘুরে, গুন্ডা মোস্তান বদমাইশি নিয়ে ঘুরিয়ে বেড়ায় কি করে? সেই জন্য আমরা আইনের কাছে দ্বারস্থ হয়েছি, আমাদের নেতার কাছে দ্বারস্থ হয়েছি। আমরা সেটা আইনাতভাবে আমরা সেটা আগামী দিনে এই যে ক্যানিংপুর বিধানসভাতে আইএসএফ হেরে গিয়েছে 31 সালে, আপনারা কি জয়ী করে নথিস্থিতি হাতে তুলে দিতে পারবেন? 100 বার আমরা জয়ী হব। মানুষ আমাদের চায়। শওকত মোল্লা একটা বড় ছিল, গুন্ডা ছিল, ওর হোসেন ছিল, ওদের সঙ্গে বড় গুন্ডা বাহিনী ছিল। ওরা মানুষ আমাদের ক্যানিং পার্বের মানুষ ভোট দিয়েছিল। ভোট সব মেশিনে কাঠ চুরি করে ওরা চুরি করে নিয়েছে। না তো না শওকত মোল্লা জেতার ক্ষমতা ছিল না। শওকত মোল্লা মানুষের ভয় দেখায়, মানুষের বোম মারে। এনআই বলেছে, সেখানে এনআই কেসে পড়েছে। শওকত মোল্লার যা দুর্নীতি, মানুষ শওকত মোল্লা চায় না। চাপে একটা আব্বাস সিদ্দিকীর মিলাতের ক্যাসেট মানুষ শুনতে পেত না, এত চাপ ছিল। আজকের তো বড় ভাইজান, আজকের ঢুকতে 6 বছর বড় ভাইজান জীবনতলায় পা দিতে পারিনি। আমরা ভোটের আগে বড় ভাইজানকে এনেছিলাম জীবনতলায়, সেখানে রাতের মধ্যে